أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. صدقت يا ربنا. قال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا आकाश होते चाँदन में से माया मीनार कुले आधाराते उठलो जानो सदर चेहरा का जुने गुलशनी आज बुलबुलीरा गाइसे शीरिन कलाम तमाम जहान नबीर प्रति पाठाए लाखों सलाम। अल्लाहुम्मा সকালে একটু সমস্যারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মহব্বত রেখে একটু ভক্তি ভরে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার অন্তর্গত খলিশখালী সমাজসেবা বিরাট ব্যাংকের উদ্যোগে আয়োজিত আজকের এই মহাবিশ্বের মহাবিস্ময়কর কোরআনুল কারীমের তাফসীর মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি জনাব হযরত মাওলানা মফিদুল্লাহ সুফার খলিশখালী দক্ষিণ পাড়া দাখিল মাদ্রাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের উপস্থিত থাকার কথা ছিল, ব্যস্ততার কারণে থাকতে পারেন নাই। তিনি অল্প সময়ের ভিতরে চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের বরকতে আমৃত্য যেন দিনের খেদমত করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। সকলে মিলে বলছি আল্লাহুম্মা আমিন। পোস্টারে অনেক অতিথি বক্তাদের নাম রয়েছে, আমার সময় স্বল্প থাকার কারণে আমি সেদিকে যাচ্ছি না। মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তাওহীদি জনতার একাংশ, পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসুন সর্বপ্রথম সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রচণ্ড ঠান্ডার ভিতর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী শোনার জন্য এখানে সমবেত হওয়া তৌফিক দান করেছেন, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ।
বিশ্ব নবীর প্রতি জানাই দুরূদ আর সালাম। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সে সকল ভাইদের প্রতি যারা দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, ভাষার জন্য নিজের বুকের তাজা রক্তটাকে বাংলার জমিনে ঢেলে দিয়ে বাংলার জমিনকে করেছেন ইসলামের জমিন এসে বরবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সে সকল ভাইদেরকে যেন শহীদ উচ্চ মাকাম এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। সকলে মিলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ভূমিকায় আমি কথা বলতে চাই না, ভূমিকায় কথা বলার সময়ও আজকে না। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাওবার 20 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করেন, উক্ত আয়াতের প্রতি সংক্ষিপ্ত আকারে অল্প কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে মিলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার ক্ষুদ্র ব্রেনটে আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে, গবেষণার মাধ্যমে যতটুকু পেয়েছি, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে 4টা জিনিস প্রাপ্ত হতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য সুবিশাল জান্নাতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি সংক্ষিপ্ত আকারে ওই 4টা বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর যে বিষয়, আল্লাহর কাছে মর্যাদাবান বান্দায় পরিণত হওয়া লাগবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের জন্য মনোনীত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে আল্লাহর কাছে সফলকাম বান্দায় পরিণত হতে হবে। 3 নম্বরে আল্লাহর কাছ থেকে রহমত প্রাপ্ত হওয়া লাগবে। 4 নম্বর আল্লাহর ভালোবাসা অর্জন করা লাগবে। এই 4টা বিষয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছ থেকে প্রাপ্তি অর্জন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সুবিশাল জান্নাতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আসুন এক এক করে শুনি এই বিষয়গুলো কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা 1 নম্বরে জান্নাতে যেতে হলে আল্লাহর কাছে মর্যাদাবান বান্দায় পরিণত হওয়া লাগবে। ও বান্দা শুনে নাও, শুনে নাও, কি কি কাজ করলে পরে আমি আল্লাহ আমার কাছে মর্যাদাবান বান্দা হতে পারবা। সূরা তাওবার ভিতরে চলে যাও, 20 নম্বর আয়াতটা খুলে দেখো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া হাজারু, এবং যারা হিজরত করবে, ওয়া জাহাদু, এবং যারা প্রান্ত করার চেষ্টা করবে, আন্দোলন করবে, সংগ্রাম করবে, সেমিনার করবে। আল্লাহ বললেন বি আমওয়ালিহিম, তাদের মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, এবং তাদের জান দ্বারা, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা শুনে নাও, জেনে নাও, যারা ঈমান আনার পরে তাদের উপরে আসতে পরে কঠিন নির্যাতনের স্টিমরোলার, এর জন্য তারা সহ্য না করতে পেরে যারা স্থানান্তরিত হবে, এক স্থান থেকে অপর স্থানের ভিতরে যারা চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তারপরে যারা নিজের জান এবং মাল দ্বারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করবে, আল্লাহ রাস্তায় জিহাদ করবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা এবং বান্দিরা শুনে নে, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। বলে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দা এবং বান্দি শুনে নে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম,
ওই সকল বান্দা এবং বান্দির আমি আল্লাহ আমার কাছে বিরাট মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ঈমান আনার পরে যদি কোনো ব্যক্তি ইসলামী আন্দোলনের কর্মী হয়, ঈমান আনার পরে যদি ইসলামী আন্দোলনের সাথে যুক্ত থাকে, আল্লাহর রাস্তায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য তার সর্বস্ব উজাড় যদি কোনো বান্দা এবং বান্দি করে দিতে পারে, আল্লাহ বললেন, ও বান্দা এবং বান্দি শুনে নে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে তোদের বিরাট মর্যাদা রয়েছে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য যে চারটা বিষয়, তার ভিতরে 1 নম্বর আল্লাহর কাছে মর্যাদাবান হওয়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, বান্দা ইসলামী আন্দোলন করবে যারা, ঈমান আনার পরে তাদের উপরে জুলুম আসতে পারেন, তাদের উপরে নির্যাতন আসতে পারেন, তাদের বাড়ি ছাড়া হতে পারেন, ইউনিয়ন থেকে বের করে দেওয়া হতে পারেন, ডক্টর মিজানুর রহমান আসারির মতো বাংলার জমিন ছাড়তে হতে পারে, এমন করে যারা হিজরত করবে আর নিজেদের জান এবং মাল দ্বারা আল্লাহ রাস্তায় যারা আন্দোলন করবে, সংগ্রাম করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ আমার কাছে তাদের বিরাট মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইসলামী আন্দোলনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মর্যাদাবান বান্দায় পরিণত হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন একই আয়াতের শেষ অংশের ভিতরে বলতেছেন, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, শুধু তারা আমার কাছে মর্যাদাবান বান্দা হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম তারা হলো আমার কাছে সফলকাম বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতে যাওয়ার জন্য যে 2টা শর্ত, এই 2টা শর্ত একই আয়াতের ভিতরে। ইসলামী আন্দোলন করলে পরে আল্লাহর কাছে মর্যাদাবান বান্দায় পরিণত হওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সফলকাম বান্দায় পরিণত হওয়া যায়। 2 নম্বরে যে শর্ত, 3 নম্বরে যে শর্ত রয়েছে জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে রহমত প্রাপ্ত বান্দায় পরিণত হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে 218 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দা যারা আমার কাছ থেকে রহমত কামনা করো, আমার কাছ থেকে যারা রহমত প্রাপ্ত বান্দায় পরিণত হতে চাও, বান্দা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা আমার কাছ থেকে যারা রহমত প্রাপ্ত বান্দায় পরিণত হতে চাও, ও বান্দা এবং বান্দি শুনে নাও, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া হাজারু, এবং যারা হিজরত করবে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করবে, আন্দোলন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা এবং বান্দি তোরা শুনে নে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ থেকে ওই সকল বান্দা এবং বান্দি রহমতে প্রাপ্ত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতে যাওয়ার জন্য যে 4টা শর্ত, এই 4টা শর্তের ভিতরে 1 নম্বর মর্যাদাবান বান্দাই আল্লাহর কাছ থেকে পরিণত হওয়া লাগবে, আল্লাহর কাছে সফলকাম বান্দায় পরিণত হওয়া লাগবে। 3 নম্বরে আল্লাহর কাছ থেকে রহমত প্রাপ্ত বান্দায় পরিণত হওয়া লাগবে। আর এই 3টা বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একই বিষয় ইঙ্গিত করেছেন, ঈমান আনা লাগবে, ঈমান আনার পরে প্রয়োজন হলে হিজরত করা লাগবে, আর ইসলামী আন্দোলন করা লাগবে, আল্লাহ রাস্তায় জিহাদ করা লাগবে, আল্লাহ রাস্তায় সংগ্রাম করা লাগবে, আন্দোলন করা লাগবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার কাছে তারা রহমত প্রাপ্ত, আমার কাছে তারা মর্যাদাবান, আমার কাছে তারা সফলকাম বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? 4 নম্বর শর্ত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা আমার ভালোবাসা অর্জন করা লাগবে। সূরা সফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিলেন, আর বললেন, বান্দা এবং বান্দি শুনে নাও,
কি কাজ করলে পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই যারা সীসা ঢালা প্রাচীরের নাম ঐক্যবদ্ধভাবে সারিবদ্ধভাবে আমার রাস্তায় জিহাদ করবেন, আমার রাস্তায় আন্দোলন করবে, আমার রাস্তায় সংগ্রাম করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে বড্ড বেশি পছন্দ করি, ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, জান্নাতে যার জন্য 4টা শর্ত, এই 4টা শর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা আয়াতে কারিমার ভিতরে ইসলামী আন্দোলনকে সবচাইতে বেশি প্রাধান্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা জান্নাতে যদি যেতে চাও ইসলামী আন্দোলনের বিকল্প কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা জান্নাতি মেহমান যদি হতে চাও আল্লাহর রাস্তায় সংগ্রামের বিকল্প কিছু নাই। কারণ আমি তোমাদেরকে মুমিন হিসেবে পাঠিয়েছি, আর মুমিনের কাজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা নিসার ভিতরে 76 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলাম, তোমরা যদি মুমিন হয়ে থাকো, তোমরা যদি ইমানদার হয়ে থাকো, আল্লাহর কাছে যদি মুমিন বান্দা হিসেবে দাবিদার হয়ে থাকো, ও বান্দা শুনে নাও, কেন এতক্ষণ পর্যন্ত ইসলামী আন্দোলনকে প্রাধান্য দিলাম মুমিন হওয়ার পরে? বান্দা এবং বান্দি শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা ঈমান আনবা যখন, আল্লাহর প্রতি ঈমান আনার সাথে সাথে মুমিন বলে যাবি যদি দাবিদার হও, তাহলে মুমিন যদি হয়ে থাকো আল্লাহর রাস্তায় তোমার লড়াই করা লাগবে। আল্লাহ বললেন, মুমিন হবে যারা আল্লাহর রাস্তায় লড়াই করবে তারা। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা ইমানদার হিসাবে দাবিদার হবা, ইমানদার হিসাবে পরিচয় দিবা, মুসলমানের নামে নামকরণ তোমার করবা, আর তুমি আল্লাহ রাস্তায় সংগ্রাম করবা না, আল্লাহ রাস্তায় যুদ্ধ করবা না, আল্লাহ রাস্তায় বের হবা না। বান্দা এটা হতে পারে না, বান্দা এটা হতে পারে না। ইমানদার বলে যদি দাবি করতে চাও, সর্বপ্রথম আল্লাহ রাস্তায় তোমার লড়াই করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে আল্লাহর রাস্তায় আমরা লড়ি না বিদায়, আল্লাহ রাস্তায় আজকে সংগ্রাম করতে নামি না বিদায়, ওই বাউল নামের ফাউল আল্লাহর বিরুদ্ধে পর্যন্ত কথা বলার সাহস রাখে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর জাতে পাকের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কলমের 13 নম্বর আয়াতে কারিমার ভিতরে বললেন, ও তুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, এরা একটা বৈধ পিতার সন্তান হতে পারে না, এরা সবাই হলো অবৈধ পিতার সন্তান। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, এই বাউল নামক ফাউল আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেন, কোরআনকে অবমাননা করে কথা বলেন, আর তাদের বিরুদ্ধে যখন আন্দোলন করা হয়, তাদের বিরুদ্ধে যখন সংগ্রাম করা হয়, বাংলার জমিনের এক শ্রেণীর ব্যক্তিরা রয়েছে, তারা আবার ওই সকল ইমানদার ব্যক্তিদের বিরুদ্ধে পর্যন্ত কথা বলে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর জাতে পাকের উপরে অপমান করে কথা বলবে, আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননা করবে, আল্লাহর কোরআনকে নিয়ে ইন্ডিকেট করে কথা বলবে, আর তাদেরকে যারা সহযোগিতা করবে, মদদ দেবে, এরা সব হলো অবৈধ পিতার অবৈধ সন্তান। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা ইমানদার হিসাবে পরিচয় দিবা, আমার রাস্তায় লড়াই করবা না। ও বান্দা ইমানদার হিসাবে পরিচয় দিবা, আমার রাস্তায় যুদ্ধ করবা না। যেখানে প্রকাশ্যে ভিতরে মানুষদেরকে পাথর মেরে হত্যা করা হয়, বান্দা এখনো কি তোমরা ঘরে বসে থাকবা? এখনো কি তুমি আল্লাহর জন্য লড়াই করবা না? আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য কি কথা বলবা না? ও বান্দা আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে বাস্তবায়ন করার জন্য কি এখনো কি তুমি
রাজপথে আসবে না, যেখানে প্রকাশ্যভাবে ছুরি দিয়ে মানুষদেরকে জবাই করা হয়। তুমি এই সমাজের ভিতরে শান্তি যদি পেতে চাও, তুমি যদি মুমিন বান্দায় পরিণত হতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাকে ইমানদার দাবিদার হবে যারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। তারা কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলল, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা কথা বলল, তাদেরকে যারা মদদ দিল, এরা কারা? এরা জানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে কথা বলল, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলল, আবার এদেরকে সেভ করার জন্য যারা মদদ দিল, এরা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন পর অংশের ভিতরে বলতেছেন, ও বান্দা বান্দি জেনে নাও, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। এরা সকলে হলো তাগুতি শক্তি, আর তাগুতি শক্তির পিছনে যারা কাজ করবে এরা সকলে হলো কাফের। এরা সকলে কি? ফতোয়া দিয়েছেন কে? আমার আল্লাহ। আপনার কথা ঠান্ডায় কি জমে যাচ্ছেন? তা আপনার কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ফতোয়া দিলেন, ইমানদার হবে যারা আল্লাহর রাস্তায় লড়াই করবে তারা। কথা বলেন ঠিক কিনা? আর ইমানদার হিসেবে দাবি করবে না যারা, কাফের হবে যারা, এরা তাগুতি শক্তির উপরে লড়াই করবে। কথা বলেন ঠিক কিনা? কেউ বাংলার জমিনে স্বামীর আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য স্বামীর আদর্শ প্রতিষ্ঠিত করবার জন্য আন্দোলন করে, কেউ বাংলার জমিনের ভিতরে পিতার আদর্শকে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করে, কেউ বাবার ভাইয়ের আদর্শকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আবার কেউ রয়েছে নির্যাতিত, অপমানিত, অবহেলিত, পদদলিত, দেশ থেকে বিতাড়িত এমন শ্রেণীর কিছু লোক রয়েছে যারা বলে আর জমিন যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহর জন্য লড়াই করে, তাহলে সে ব্যক্তিরা আল্লাহর জন্য লড়াই করবে, সে ব্যক্তিরা আল্লাহর কোরআনের জন্য লড়াই করবে, সে ব্যক্তিরা ইসলামী আন্দোলন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইমানদার বান্দা হবে যারা আল্লাহর রাস্তায় লড়াই করবে তারা, আর কাফের হবে যারা তাগুতি শক্তিকে বাস্তবায়ন করার জন্য লড়বে তারা। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ভিতরে দল হলো দুইটা। কথা বলেন দল কয়টা? দল হলো দুইটা, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুল শয়তান। আপনি যদি আল্লাহর রাস্তায় লড়াই করেন তাহলে আপনি হলেন হিজবুল্লাহ, আপনি আল্লাহর দলের লোক। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি আল্লাহর আইন চাই, সত্যের শাসন চাই, আল্লাহর বিধান চাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে যারা লড়াই করবেন, আল্লাহর জাত পাককে নিয়ে, আল্লাহর ইজ্জতকে বাঁচানোর জন্য যারা লড়াই করবেন, আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যারা লড়াই করবেন, এরা নিঃসন্দেহে ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এরা নিঃসন্দেহে ইমানদার যদি হয়ে থাকে, আল্লাহর জন্য লড়াই করতেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, আল্লাহর রাস্তায় আন্দোলন করতেছে, এখন এরা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। আর এরা ব্যতীত আর সকল দল এবং মত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই সকল দল এবং মতগুলো হলো তাগুতি শক্তি, আর তাগুতি শক্তিকে বাস্তবায়ন করার জন্য লড়বে যারা, এরা একটা ইমানদার না, মুসলমানের নামকরণ থাকতে পারে কিন্তু এরা জীবনেও মুসলমান হিসাবে দাবিদার হতে পারে না। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মাসালা দিয়ে দিলাম, এরা সকলেই হলো কাফের। এরা সকলে কি? কাফের। এখন প্রশ্ন আসতে পারে, ইসলামী আন্দোলনের দাওয়াত যখন দেওয়া হয় তখন বলে হুজুর দিন কেন ভালো না? এমন পাবলিক আছে না নাই? কথা বলেন আছে না নাই? তারা মনে করে তারা যদি ইসলামী আন্দোলনের ভিতরে না আসে তাহলে বাংলার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম প্রতিষ্ঠিত করবে না। এটা হলো সম্পূর্ণ তাদের ভুল ধারণা। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর মুখের দিকে তাকিয়ে বাংলার জমিনে ইসলাম রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদেরকে, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কেউ নির্বাপিত করতে পারবে না। এই পর্যন্ত ইসলামকে যারা বিতাড়িত করতে চেয়েছে, আল্লাহর কোরআনকে যারা বিতাড়িত করতে চেয়েছে, তারাই তো পৃথিবীর থেকে বিতাড়িত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? গত স্বৈরাচারের আমলে আমরা দেখেছি তারা বলেছিল 48 সাল 41 সাল, তারা বলেছিল 70 সালের আগে বাংলার জমিন ত্যাগ করবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করেন নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পরিবর্তন বাংলার জমিনের ভিতরে সৃষ্টি করে দিয়েছেন, মামু বাড়ি দিল্লি গিয়ে বলেছে, কথা বলেন ঠিক কিনা? অনুরূপ পরিমাণ বাংলার জমিনে যদি আলেমদেরকে নিয়ে আরেকবার কটূক্তি করা হয়, বাংলার জমিনে যদি মসজিদ নিয়ে কটূক্তি করা হয়, বাংলার জমিনে যদি ইসলামী আন্দোলনকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, বাংলার জমিনে তাওহীদ জনতা আরেকবার নারা দিয়ে দেবে, একেবারে মামু বাড়ি লন্ডন যে পড়বে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিন একরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা ইসলামী আন্দোলন করবে না, তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। কথা বলেন, কিসের ব্যবস্থা রয়েছে? শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা ইসলামী আন্দোলন করবা না, সমাজের ভিতরে সাদাবাজি হবে এটা দেখবা না, প্রকাশ্যের ভিতরে প্রকাশ্যভাবে নারীরা ধর্ষিত হবে সেটা আবার ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ার ভিতরে প্রচার করা হবে, ইসলামী আন্দোলনের প্রতি কটূক্তি করা হবে, আল্লাহর প্রতি কটূক্তি করা হবে। ও বান্দা, যদি তারপরে তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য না লড়াই করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম। আল্লাহ সূরা তাওবার 39 নম্বর আয়াতে কারিমার ভিতরে বললেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইয়্যা। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইল্লা তানফিরু, ও বান্দা তোমাদের কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমাদের কি হলো? কেন তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো না? কেন তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য বের হও না? কেন তোমরা আল্লাহর রাস্তায় আন্দোলন করার জন্য বের হও না? সংগ্রাম করার জন্য বের হলো না? কেন তোমাদের কি হলো? যেখানে প্রকাশ্য মানুষদেরকে পাথর মেরে হত্যা করা হচ্ছে, যেখানে মানুষ ঠিক মতো ব্যবসা করতে পারে না, যেখানে মা বোনেরা ধর্ষিত হয়, আর বলে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে বাংলার জমিনে বাংলার জমিনে তালেবান রাখবো না, বাংলার জমিনে মাওলানা রাখবো না, বাংলার জমিনে ইসলামী আন্দোলন করে যারা তাদেরকে নিষিদ্ধ করে দেব। ও সম্মানিত আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা তোমাদের কি হলো? কেন যুদ্ধে বের হও না? যারা এমন ভাবে প্রচার দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা এখনো যদি তোমরা অপেক্ষা করে শুনে রাখো, তোমাদের জন্য আযাবের ব্যবস্থা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এত জুলুম, এত নির্যাতন, ইসলামের উপরে কটূক্তি, আল্লাহর উপরে কটূক্তি, কোরআনের উপরে কটূক্তি, কোরআনকে নিয়ে অবমাননা করা হচ্ছে, বাংলার জমিনে আলেমদেরকে নিয়ে তাচ্ছিল্য করা হচ্ছে, তারপরও তোমরা মনে করো, ও বান্দা যদি এখনো পর্যন্ত বেরে না হও, এখনো পর্যন্ত যদি তোমরা আন্দোলন না করো, সংগ্রাম না করো, বান্দা শুনে নাও, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করেছি। তাহলে আল্লাহ যদি শাস্তির ব্যবস্থা করে, নিশ্চয় আল্লাহ জমিন থেকে ইসলাম নির্বাপিত হয়ে যাবে। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা তোমাদের। আমি তোমাদের মতো অন্য একটা সম্প্রদায় তৈরি করব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন, বান্দা তোমাদের ইন্ডিকেটে আমি তোমাদের পরিবর্তে আমি একটা সম্প্রদায় তৈরি করব, যে সম্প্রদায়গুলো আমার কোরআনের কথা বলবে, যে সম্প্রদায়গুলো আমার রাসূলের হাদিসের কথা বলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের কথা বলবে এবং আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য লড়াই করবে, মুমিন হিসেবে দাবিদার হবে। আর ইসলাম মানার কারণে তাদেরকে যদি হুমকি দেওয়া হয়, তাদেরকে যদি ধমকি দেওয়া হয়, হামলা করা হয়, মামলা করা হয়, আবু সাইদের মতো বুকটা 2 হাত টান টান করে দিয়ে পাঠিয়ে দেবে, তারপরও ইসলাম থেকে তারা বিচ্যুত হতে পারবে না। আর তোমরা কখনোই তাদেরকে ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, বান্দা তোমরা যদি যুদ্ধে বের না হও, তোমরা যদি ইসলামী আন্দোলন না করতে বের না হও, তোমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যদি বের না হও, ও বান্দা তোমাদের উপরে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। তোমাদের পরিবর্তে আমি এমন একটা সম্প্রদায় তৈরি করব, যারা কোরআনের কথা বলবে, যারা হাদিসের কথা বলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের কথা বলবে, তাদেরকে তোমরা কখনোই ক্ষতি করতে পারবে না। কথাটি কার? আল্লাহর। তাহলে আপনি যদি ইসলামী আন্দোলন করেন, আপনার জন্য উপকার, আল্লাহর জন্য কোনো ক্ষতি। কথা বলেন, আল্লাহর জন্য কোনো ক্ষতি? আল্লাহর জন্য কোনো ক্ষতি নাই। কিন্তু আপনি যদি ইসলামী আন্দোলন না করেন, আপনার জন্য ক্ষতির ব্যবস্থা আছে না নাই? আপনি কোরআনুল কারীমের ভিতরে ঢুকে যান, একটা আয়াত দেখাইতে পারবেন না যে আপনি নামাজ পড়লে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জান্নাত দিয়ে দেবে।
হাদিসের ভিতরে বলা হয়েছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, কিন্তু বলা হয়নি নামাজ হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা সফের ভিতরে বলেছেন, বান্দা ইসলামী আন্দোলন যদি করো এটা হবে তোমাদের জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তির একমাত্র উত্তম পথ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জাহান্নাম থেকে আপনার মুক্তির ব্যবস্থা করে দেয়, পরের আয়াতের ভিতরে বলতেছেন আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ওই সুবিশাল জান্নাতের ব্যবস্থা যিনি করেছেন, কথা বলেন তিনি কে? তাহলে ইসলামী আন্দোলন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দান করেছেন। কিন্তু আপনি নামাজ পড়বেন, ইসলামী আন্দোলন করবেন না, আপনি জান্নাতের চাবি পাবেন, জান্নাত পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনার একটা ঘর দিয়ে দেওয়া হলো, ওই ঘরের গেটের ভিতরে সুন্দর করে বড় একটা তালা ঝুলিয়ে দেওয়া হলো, চাবি দেওয়া হলো না। ওই ঘর নিয়ে কি আপনি উপভোগ করতে পারবেন? কখনোই পারবেন না। চাবির দরকার আছে না নাই? কিন্তু আপনি ইসলামী আন্দোলন করবেন, নামাজ পড়বেন না, জান্নাতের চাবি পাবেন, জান্নাত পাবেন না। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ একটা আরেকটার সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গের ন্যায় জড়িত। কথা বলেন। এই জন্য ইসলামী আন্দোলন করবে যারা, নামাজিও হবে তারা, তাহলে কি হবে? আপনি জান্নাত পাবেন, জান্নাতের চাবির ব্যবস্থাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত মুসল্লিন একরাম, সম্মানিত দিনী ভাইয়েরা আমার, তাহলে জান্নাতে যদি যেতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা প্রাপ্তির কথা বলেছেন। এক নম্বর, আল্লাহর কাছে মর্যাদাবান বান্দায় পরিণত হওয়া লাগবে। আসুন আমি সর্বপ্রথম সংক্ষিপ্ত করে আলোচনা করতেছিলাম, আয়াতের শানে নজুলের ভিতরে ঢুকি নাই। আল্লাহর কাছে মর্যাদাবান বান্দা কারা? আমরা ইতিপূর্বে শুনেছি আল্লাহর প্রতি ঈমান এনে হিজরত করবে যারা, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে লড়াই করবে যারা, সংগ্রাম করবে যারা, আল্লাহর কাছে মর্যাদাবান তারা। কথা বলেন ঠিক কিনা? অনেকে ব্যক্তি বলে আমরা নামাজ পড়ি আমরা জান্নাতে যেতে পারবো, আমরা রোজা রাখি আমরা জান্নাতে যেতে পারবো। আসুন আমরা আল্লাহর কাছে যারা নামাজ পড়ে তাদের মর্যাদা কতটুকু, আর যারা ইসলামী আন্দোলনের কর্মী এদের মর্যাদা কতটুকু, আমরা একটু রাসূলের হাদিস থেকে ওজন করে আসি। ওজন করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাফসীর ইবনে কাসিরের ভিতরে চলে যান, সূরা তাওবার 20 নম্বর আয়াত খুলবেন। সূরা তাওবার 20 নম্বর আয়াতের শানে নজুলটা একটু দেখবেন। ওই শানে নজুলের ভিতরে বলা হচ্ছে, মসজিদে নববীর ভিতরে 3 জন সাহাবী বসে রয়েছে। এই 3 জন সাহাবী একে অপরের সাথে কথা বলতেছে আর বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবীরা তোমরা শুনে নাও, জেনে নাও, আমি ঈমান এনেছি আর কাবা শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করি, আমার মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। আরেকজন সাহাবী বলতেছে, না না না, তোমার মর্যাদা আল্লাহর কাছে বেশি হতে পারে না, কারণ আমি ঈমান এনেছি আর হাজীদেরকে পানি পান করাই, আমার মর্যাদা আল্লাহর কাছে বেশি। আরেকজন সাহাবী বলতেছে, ও সাহাবীরা তোমরা শুনে নাও, জেনে নাও, তোমাদের 2 জনের মর্যাদা আল্লাহর কাছে কখনোই বেশি হতে পারে না, কারণ আমি তো ঈমান এনেছি, ঈমান আনার পরে আল্লাহর রাস্তায় জিহাদ করেছি, যুদ্ধ করেছি, আমার মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে, এটাই তো স্বাভাবিক হয়ে যাবে। এমন করে 3টা দলে বিভক্ত হয়ে গেল। কথা বলেন, দল হলো কয়টা? 3টা। ইসলামের ভিতরে মতনৈক্য আছে না নাই? মাসলা মাসাইল নিয়ে আছে না নাই? আলেমদের ভিতরে যত মতনৈক্য সৃষ্টি হবে, জাতি তত বেশি নতুন নতুন মাসালা তৈরি, নতুন নতুন মাসালা উপহার পাবে। আর যদি জাহেলদের ভিতরে, মূর্খদের ভিতরে মতনৈক্য সৃষ্টি হয়ে যায়, সেখান থেকে বেশি বেশি এই জাতি লাশ উপহার পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবীদের ভিতরে মতনৈক্য সৃষ্টি হয়ে গেল। একজন বলে আমার মর্যাদা আল্লাহর কাছে বেশি, ঈমান এনেছি আর হাজীদের পানি পান করে আমার মর্যাদা বেশি। আরেকজন বলে না না না, তোমার মর্যাদা আল্লাহর কাছে বেশি হতে পারে না, আমি ঈমান এনেছি আর কাবা শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করি, নিঃসন্দেহে আমার মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি। আর একজন সাহাবী বলতেছে, ও সাহাবীরা তোমাদের 2টা বাদ দাও, আমারটা ধরো, কারণ আমি ঈমান এনেছি, আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছি, জিহাদ করেছি, আমার মর্যাদা আল্লাহর কাছে বেশি। এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। আসার পরে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা তোমরা কি নিয়ে কথা
কথা বলতেছো? তোমরা কি নিয়ে হট্টগোল তৈরি করেছো, মতনৈক্য তৈরি করেছো? ওই সাহাবীরা বললেন, ও আমিনুল, ও আল্লাহর নবীর সাহাবী ওমর, তুমি শুনে নাও, আমাদের ভিতরে বিষয়টা নিয়ে মতনৈক্য সৃষ্টি হয়ে গেছেন। আল্লাহর নবীর সাহাবী ওমর বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা শুনে নাও, জেনে নাও, নিজেদের ভিতরে মতনৈক্য সৃষ্টি করার দরকার নাই। আজকে হলো জুমার দিন, একটু পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে চলে আসবেন। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে মর্যাদাবান সবচেয়ে বেশি কারা? আল্লাহর নবীর কাছে যখন প্রশ্ন করা হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়ে দিবেন, সেটা হবে সঠিক জবাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী চলে আসলেন, আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাহাবী, আমাদের ভিতরে একটা মতনৈক্য সৃষ্টি হয়ে গিয়েছেন, আল্লাহর কাছে সবচাইতে বেশি মর্যাদাবান কারা? এই নিয়ে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি আমার মর্যাদা আল্লাহর কাছে বেশি, আমি ঈমান এনেছি, ঈমান আনার পরে হাজীদেরকে পানি পান করাই, আমার মর্যাদা আল্লাহর কাছে বেশি হওয়ার কথা। আরেকজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কখনোই হতে পারে না, আমার মর্যাদা সবচাইতে আল্লাহর কাছে বেশি, কারণ গোটা বিশ্বের মুসলিম জাতিরা যারা যেদিকে ফিরে, যে ঘরটার দিকে ফিরে নামাজ পড়ে, আমি ঈমান আনার পরে ওই কাবা শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করি, নিঃসন্দেহে আমার মর্যাদাই তো বেশি হবে, এটাই হওয়ার কথা। আর একজন সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা কখনোই সম্ভব না, কারণ আমি ঈমান এনেছি, আপনার সাথে বদরের প্রান্তরে যুদ্ধ করেছি, আমি লড়াই করেছি, সংগ্রাম করেছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি, আমার মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। আল্লাহর নবী কোনো কথা বললেন না, কারণ আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওহী নাজিল করেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা নিচু করলেন, আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটু পরে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন আর বললেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব টেনশন করবে না, দুঃখিত হবে না, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সহায় রয়েছি, আমি নিঃসন্দেহে তোমার প্রশ্নের অ্যান্সার নিয়ে আমি আমার ফেরেশতাকে তোমার কাছে নাজিল করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, তুমি দেরি করো না, আল্লাহর নবীর কাছে চলে যাও, আল্লাহর নবীকে জানিয়ে দাও। আল্লাহর নবী মাথা নিচু করে রয়েছেন, আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান কারা? আমার নবী যেন বলে দেয় কোরআনের আয়াত দিয়ে দিয়ে, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান কারা? আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেল, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়াউলাইকা হুমুল ফাইজুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হাবিব, আর টেনশন করার কোনো কারণ নাই, দুশ্চিন্তিত হওয়ার কোনো কারণ নাই গো হাবিব, মাথাটা আপনি উঁচু করেন আর আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন, যারা আপনার কাছে জানতে চেয়েছে আপনার কাছে আল্লাহর কাছে মর্যাদাবান কারা। ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া হাজারু, এবং যারা হিজরত করবে, ঈমান আনার পরে ইসলামের কথা বলার কারণে, ইসলামী আন্দোলনের কথা বলার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার কথা বলার কারণে আসতে পারে আপনার উপরে নির্যাতন, আসতে পারে আপনার উপরে জুলুম, আসতে পারে আপনার উপরে আমাবস্যার মতো নির্যাতনের স্টিমরোলার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই সকল জুলুম নির্যাতনগুলো যারা সহ্য করবে, কিংবা যারা এই সকল জুলুম নির্যাতন থেকে রেহাই পাওয়ার জন্য যারা এক স্থান থেকে অপর স্থানের ভিতরে আত্মগোপন করবে, যারা হিজরত করবে, যারা স্থানান্তরিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, বান্দা তোমরা শুনে নাও, জেনে নাও, তারপরে যখন যারা নিজের জান এবং মাল দ্বারা
আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। যে পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন আমাদের বিশ্ববরণ্য কোরআনের মুফাসসির, কোরআনের বুলবুল, লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, যে রাস্তায় চলতে গিয়ে আমরা যার কথা শুনে আজকে কথা শিখেছি, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে পথে আমাদেরকে রেখে গিয়েছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করবে যারা নিজের জান দিয়ে, মাল দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা শুনে নাও, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। ও বান্দা তোমরা শুনে না, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যারা আপনার কাছে প্রশ্ন করেছিল, আপনার কাছে জানতে চেয়েছিল আল্লাহর কাছে মর্যাদাবান কারা, আল্লাহর কাছে প্রিয় বান্দা কারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবী বলে দেন, যারা ঈমান আনবে আর যারা হিজরত করবে ইসলাম মানার কারণে, আর যারা জান এবং মাল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করবে, যুদ্ধ করবে, সংগ্রাম করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, বান্দা শুনে নাও, জেনে নাও, আমার কাছে ওই সকল বান্দা এবং বান্দীদের বিরাট মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নিঃসন্দেহে ইসলামী আন্দোলন করলে আল্লাহর কাছে মর্যাদা পাওয়া যায়। কথা বলেন, ইসলামী আন্দোলন করলে আল্লাহর কাছে মর্যাদা পাওয়া যায়। আপনি যদি ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যান, দুনিয়ার মানুষ আপনার দিকে নাক ছিটকাইতে পারে, আপনার নিয়ে ব্যঙ্গ করতে পারে, আপনাকে নিয়ে অন্য মনস্কভাবে কথা বলতে পারে, আপনাকে নিয়ে বিভিন্ন প্রকারের অপবাদ দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা শুনে নাও, জেনে নাও, দুনিয়ায় তুমি ইসলামী আন্দোলন করার কারণে অপমানিত হতে পারো, পদদলিত হতে পারো, কিন্তু আমি আল্লাহ আমার কাছে তোমার বিশাল মর্যাদার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সামনে যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যদি ডাক আসে, আমরা লড়াই করতে প্রস্তুত আছি না নাই? কথা বলেন, আছি না নাই? কারা কারা রয়েছে দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আজকে একটা দায়িত্বহীন কণ্ঠে একটা কথা বলে দিতে চাই। বাংলার জমিনের শান্তি নেই, ইতিপূর্বে অনেক কথা আমরা শুনেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলার জমিনে স্বাধীন বাংলা দেখেছি, আমরা সবুজ বাংলা দেখেছি, আমরা স্মার্ট বাংলা দেখেছি, আমরা ডিজিটাল বাংলা দেখেছি, আমরা 5 তারিখের পরে বাংলার নতুন বাংলা দেখলাম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনো বাংলাই বাংলার জমিনের শান্তি ফেরায় আনতে পারে নাই, কোনো বাংলাই বাংলার জমিনের মানুষ শান্তিতে ঘুমাইতে পারে নাই, এখনো পর্যন্ত তা দ্বারা চাঁদাবাজি বন্ধ হয় নাই বাংলার জমিনে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সামনে আমরা দীপ্ত শপথ নিয়েছি, আমরা সামনে আল কোরআনের বাংলা দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছেন খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মহিউদ্দিন, সব ঘোড়ার ডিম দেখা শেষ, সামনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? তার জন্য যদি অর্থ দিতে হয়, বাংলার জমিনের মুসলমান অর্থ দেবে, তার জন্য যদি সময় দেওয়া লাগে, বাংলার জমিনের মুসলমান সময় দেবে, তার জন্য যদি রক্ত দেওয়া লাগে, বাংলার জমিনের মুসলমান রক্ত দেবে। পরিশেষে যদি প্রয়োজন হয় বাংলার তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, তার জন্য যদি প্রয়োজন হয়ে যায় বাংলার জমিনের তাওহীদি জনতার জীবন, এই বাংলার জমিনের তাওহীদি মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় বক্তা চলে এসেছেন, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, আমার আলোচনার সারমর্ম কথা বলেই আমি শেষ করছি। আমি যতটুকু আপনাদের কাছে আলোচনা রেখেছি, আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি, ইসলামী আন্দোলন ব্যতিরিক্ত, ইসলামী আন্দোলন বিকল্প আল্লাহর কাছে জান্নাত পাওয়া কোশ্চিনকালেও আশা করা যায় না, কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি ইসলামী আন্দোলনের কথা বলতেছেন, আপনি বলতেছেন ইসলামী আন্দোলন করলে জান্নাত, জান্নাত কই? ইসলামী আন্দোলনের ভিতরে জান্নাত কই? আমি একটা উদাহরণ দিয়েই আলোচনা শেষ করব। এখান থেকে পাটকেলঘাটা বাজারে যাবেন, পাটকেলঘাটা বাজারে যাওয়ার পরে সেখানে দেখবেন বাস চলে আসবে, আর কন্ট্রাক্টর কিংবা হেল্পার বাসের উপরে ঘা দেবে আর বলবে খুলনা খুলনা খুলনা, কিন্তু পাটকেলঘাটা ওভারব্রিজের উপরে কি খুলনা? কোশ্চিনকালেও সেটা খুলনা নয়।
অর্থাৎ হেল্পার এটা বোঝাতে চেয়েছে এই বাসের ভিতরে যদি প্রবেশ করতে পারো এই বাস তাহলে তোমাদেরকে খুলনা পর্যন্ত পৌঁছিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামী আন্দোলন নেতারা যারা রয়েছে তারা কেন বলে ইসলামী আন্দোলন করলে পরে জান্নাত, ইসলামী আন্দোলন করলে পরে জান্নাত, ইসলামী আন্দোলন না করলে পরে জাহান্নাম? এই একটাই মাত্র কারণে বলা হয় যে আপনি যদি ইসলামী আন্দোলনের ভিতরে অন্তর্ভুক্ত হতে পারেন, ইসলামী আন্দোলনের কর্মী হতে পারেন, এই ইসলামী আন্দোলন আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের বোঝাতে চেষ্টা করেছি যে আল্লাহর কাছে জান্নাত পেতে হলে 4টা বৈশিষ্ট্য। 1 নম্বর আল্লাহর কাছে মর্যাদাবান বান্দা হওয়া লাগবে, 2 নম্বর সফলকাম বান্দায় পরিণত হওয়া লাগবে, 3 নম্বর আল্লাহর কাছ থেকে রহমত প্রাপ্ত হওয়া লাগবে, 4 নম্বর আল্লাহর ভালোবাসা অর্জন করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটুকু কথা তার গোলামদের মুখ দ্বারা উচ্চারণ করিয়েছেন ভুল ত্রুটি মার্জনা করে দিয়ে আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুক। সকলে মিলে বলছি আল্লাহুম্মা আমিন। আমার জন্য সকলেই দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।